আচ্ছা, এতক্ষণ আমরা দেখছি যে কিভাবে অক্টাল থেকে ডেসিমলে যাওয়া যায়, মানে অক্টাল থেকে কিভাবে ডেসিমলে নেওয়া যায়। আমাদের আর একটা বাকি আছে যে হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমলে নেওয়া যায়। তো একটা না, আরো কয়েকটাই বাকি আছে, যে এইখানে কয়েকটা বাকি আছে। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এভাবে আবার আছে। কিন্তু আমরা এইটুক বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি এটা মানে শেষ করে ফেলতেছি আর কি। তো হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারি নেওয়া লাগে, আমরা একটা অঙ্কের মাধ্যমে এটা সমাধান করতে পারি। দেখি আমরা পারি নাকি। হেক্সাডেসিমাল কি মানে কি আছে, কি টাইপের আছে অঙ্ক? ধরো 2F D, ঠিক আছে? এটা আছে কি হেক্সাডেসিমাল। ডেসিমাল করা লাগবে এখান থেকে আমাদের ডেসিমাল করা লাগবে। তো এটা দেখি, ডেসিমাল যদি আমরা করতে চাই আমাদের কি করা লাগবে? আমাদের বেস দিয়ে গুণ করা লাগবে সবগুলোকে। আমাদের এখানে কত 2 into 16 plus F into 16 plus D into 16। তো এখানে আমাদের 16 এর উপরে কি, এখানে কি 0 1 2 আমাদের ইনডেক্স যেভাবে হয় আর কি, 0 থেকে শুরু হয় এই সাইডে। তো এখানে আমাদের এটার উপরে কি আছে 0, এখানে আছে 1, এখানে আছে 2, একদম সেম টু সেম বাইনারিতে যেভাবে করা হয়েছে এভাবেই, বাইনারি আর অক্টালে যেভাবে করা হয়েছে এভাবেই করছি। আমাদের বাইনারি আর অক্টালে যেভাবে করছিলাম এভাবেই সেম টু সেম, একদম বাইনারি মানে বাইনারি থেকে দশমিকে যেই রকম মানে যেই নিয়ম, আমাদের অক্টাল থেকে দশমিকে একই নিয়ম, হেক্সাডেসিমাল থেকে দশমিকে একই নিয়ম, কিন্তু শুধু বেস চেঞ্জ হয়। বেস, এই যে তিনটা বেস, 2 8 আর 16, এই তিনটা বেস খালি চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জই নাই। ঠিক আছে, আমাদের ডেসিমাল আনার জন্য আর কোনো চেঞ্জ নেই। তো এখানে আমাদের 16 into 16 কয়টা? এখানে দুইটা, তাই তো? তো 256 প্লাস এখানে কত আছে? f এর মান কত? 15। f এর মান কত? 15। আর 16 কয়বার আছে? এখানে একবার। 16 গুণ হবে 240 প্লাস, তো এখানে তো আরো 2 গুণ ছিল, 256 গুণ 2, 12, 2 হাতে আছে 1, 10 আর 1 11 হাতে আছে 1 প্লাস 512। প্লাস 16 ডির মান কত? ডির মান 13 ইন্টু 16 তো নাই 0, 16 না, এটা 1 আর কি। x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 16 টু দি পাওয়ার 0 মানেও 1, তাই তো? এখানে 13 ইন্টু 1 মানে কি 13। তাহলে এখানে আমরা করব 3 0 2 কত হইছে 5, হাতে আছে কত? হাতে নাই 1 4 5 5 আর 1 6, হাতে নাই 2 আর 5 7। এটা হচ্ছে আমাদের দশমিক। আচ্ছা, এখন তোমরা একটা অঙ্ক করো। আমাদের কি করার কথা ছিল? এটা অঙ্ক না, ওকে। ধরো আমরা দিলাম 5 E C 6 16, এটাকে আমরা দশমিক করব। দেখি তোমরা কে পারো। আচ্ছা ঠিক আছে, কইরা দিই। কি ছিল? 5 into 16, এটা কি হবে? 0 1 2 3 plus
E into 16 plus C into 16 plus 6 into 16. ওকে, তো এখানে পাওয়ার কি ছিল 0 1 2 3, তাইলে এটা পাওয়ার এটা কি হবে 16 into 16 কত plus e square 16 square মানে কি 256 into কত e মানে কি 13 14 4 4 4 4 4 20 2 5 2 2 10 0 6 5 2 4 8 5 2 3 5 8 4 plus 16 into C এর মান কত 12 into 16 যোগ 2 তাহলে 1 2 3 0 6 1 2 9 1 0 plus 6 একে 6 এখন 6 2 8 12 0 12 2 হাতে আছে কত 1 9 10 18 26 26 সাথে আছে 2 3 3 5 8 8 4 12 2 হাতে আছে 1 3 4 2 এটাই आंसर